ফের পুনরায় যুদ্ধবিরতি ভেঙে যুদ্ধের দামামা বাজিয়ে দিল দখলদার ইহুদিবাদী সরকার ইসরায়েল। পুরোদমে আবারও যুদ্ধ শুরু হয়ে গেল। হুতির ক্ষেপণাস্ত্রে ইসরায়েল জুড়ে বেজে উঠল এবার সাইরেন। আলহামদুলিল্লাহ হোক এই দখলদার ইহুদিবাদী সরকারের অবকাঠামো। এরপর জানিয়ে দিব, ইয়েমেনে টানা হামলা চালাচ্ছে বিশ্বের শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী হাজারো মানুষের বিক্ষোভ। আরো জানিয়ে দিব, গাজায় ইসরায়েলি তাণ্ডবে মা আমি ক্লান্ত, আমি মরতে চাই। কতটা দুঃখ ভরা ক্লান্ত মনে এই কথা একটি শিশু বাচ্চা বলতে পারে। প্রিয় দর্শক, আমি আপনি আমার দেশে নীরবেই বসবাস করতে পারছি, তার কারণ আমার পাশে আমার মুসলিম ভাই পাকিস্তান, আমার আরেকটি মিত্র দেশ চীন এই দখলদার কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের থেকে রক্ষা করছে। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই আমার ফিলিস্তিনি ভাইদের পাশে কোনো দেশ কি দাঁড়াবার মতো নেই? কোনো শক্তিশালী দেশ যে প্রতিরোধ করবে, যেই প্রতিরোধে দখলদার পশ্চিমা শক্তিশালীরা হামলা চালাতে সাহস দেখাবে না, তাদের ওপর বর্বর নির্যাতন হামলা চালানোর সাহস দেখাবে না। এরপর জানিয়ে দিব, ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন, বলছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব, গাজায় 48 ঘন্টায় 970 জনকে হত্যা করেছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণের আপনার একটি সুন্দর মতামত লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর অব্যাহত নৃশংস হামলা গোটা বিশ্ব কিভাবে দেখছেন, বা আমি বলবো আপনি এটি কিভাবে দেখছেন? গাজায় অপরাধ হচ্ছে কি হচ্ছে না, এতে আপনার সুন্দর মতামত কি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তবে আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্রিত হতে হবে। আমাদের ফিলিস্তিনি ভাইদের জীবন বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টার এখনই সময়। একটি বিষয় না বললেই নয় যে এখন বর্তমান মুসলিম বিশ্ব নামেই আমরা মুসলিম। প্রকৃত মুসলিম কি হতে পেরেছি? না, কারণ আমরা মুসলমানের শত্রু হয়ে লড়াই করছি, ভাই ভাই লড়াই করছি, নিজের স্বার্থে ভাই ভাইকে পরিত্যাগ করছি। বিশ্বের শীর্ষভাগ 57টি দেশ মুসলিম দেশ থাকলেও আমরা কারোর সাথে বিজয়ের প্রতিজ্ঞায় লড়াই করতে সাহস দেখাই না, সাহস দেখাতেও পারি না, কারণ আমাদের ঈমান অনেক অনেক দুর্বল। ইতিমধ্যে গাজায় ইসরায়েলের চলমান হামলা ও নজিরবিহীন গণহত্যার প্রতিক্রিয়ায় সৌদি সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলোর অংশগ্রহণে সৌদি আরবের ডিফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান যৌথ সম্মেলনের আয়োজন করেন। এতে লাভ কি যদি তার কথার কোনো মূল্য বা ওয়াদা ঠিক না থাকে? শুধু কি তাই ক্ষমতার লোভে পা চাটে উপরে উপরে পেয়ারে হাবিব তলে তলে বাপের বড় কুটুমকে বলে, আসো ঘুরে যাও আমার বাড়ি, ভাজা পিঠা তৈরি করেছি। এই হলো সৌদি, এরাই হলো মুসলিম দেশের প্রধান দেশ, এটাই এদের পরিচয়। তাহলে কিভাবে আমরা বিশ্বাস স্থাপন করতে পারি গোটা বিশ্ব একত্রিত হবে? আগে ঠিক হতে হবে সৌদি দেশকে মুসলিম প্রধানদের দেশ। এই সৌদি যদি সঠিক ভাষায় ওয়াদা ঠিক রেখে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলেই কেবলমাত্র গোটা বিশ্ব একত্রিত হতে পারে। তাই আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্রিত হতে হবে আমাদের ভাইদের জীবন বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টার এখনই সময়। গাজায় স্থায়ী শান্তি ও সমাধানের একমাত্র উপায় ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি দখলের অবসান ঘটানো এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা হতে পারে একটি সুন্দর সমাধান। দর্শক, এই পুরো বিষয়টিতে আমি একমত পোষণ করছি, কিন্তু আপনার মতামতই হতে পারে আগামীর জোরালো সমাধান। এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। হুতির ক্ষেপণাস্ত্রে ইসরায়েল জুড়ে বেজে উঠল সাইরেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে বৃহস্পতিবার ভোরে ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশ সীমায় প্রবেশের আগেই তা প্রতিহত করেছে। এই ঘটনার পর কোনো ক্ষয়ক্ষতি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। গত 18 মার্চ ইসরায়েলি বাহিনীর গাজায় বিমান হামলা শুরু করে। জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে তীব্র হামলা ছিল। এই হামলায় 400-রও বেশি ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে কেবল শুরু হিসেবে বর্ণনা করেছেন এবং হামাসকে তাদের কর্মকাণ্ড বন্ধ না করলে
আরও তীব্র হামলার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে, তবে ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে। এই ঘটনায় সাইরেন বেজে ওঠে, তবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, হুতিরা এরই মধ্যে মূল্য দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। সূত্র জেরুজালেম পোস্ট, রয়টার্স ও গার্ডিয়ান। ইয়েমেনে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুদাইদা প্রদেশে নতুন করে 5টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি পরিচালিত সংবাদ মাধ্যম আল মাসিরা টিভি জানিয়েছে, বুধবার মার্কিন বাহিনী জাবিদ এলাকায় একটি সুতি কাপড় প্রক্রিয়াকরণ কারখানায় হামলা চালিয়েছে। এ নিয়ে টানা 5 রাত ধরে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালাচ্ছে। রেড সি ও গালফ অফ এডেন এলাকায় ইসরায়েলি জাহাজে হামলার প্রতিশোধ নিতে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে এই অভিযান শুরু হয়। মার্কিন হামলায় এ পর্যন্ত ডজন খানেক মানুষ নিহত হয়েছেন, যা ইয়েমেনে নতুন সহিংসতার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা 24 ঘন্টায় স্বাধীন অভিযান পরিচালনা করেছে, তবে সর্বশেষ হামলা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। তথ্য আল জাজিরা। তারা 24 ঘন্টায় স্বাধীন। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী হাজারো মানুষের বিক্ষোভ। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্কের ইস্তাম্বুল, ফ্রান্সের রাজধানী প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে। মজলুম ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন তারা। এমনকি নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলেও। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলবার গাজা উপত্যকা ইসরায়েলের বিমান হামলার বিরোধিতা করে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে তেল আবিবের হাজার হাজার মানুষ। পবিত্র রমজান মাসে নিরাপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি এই বিমান হামলায় 400-রও বেশি মানুষ নিহত হয়েছে। হামলার পরপরই হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের সবুজ সংকেত পেয়ে এমন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এরপরই মার্কিন আইন প্রণেতারা এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইতি ঘটানোর আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন রাশিদা তালিব, ইলহান ওমর ও সামার লি। তারা এছাড়াও প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্টান্টসও ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন। সহিংসতা পুনরায় শুরু করায় এর নিন্দাও জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। এদিকে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। মঙ্গলবার দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার অধিবেশনে এই নিন্দা জানানো হয়। সৌদি প্রেস এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে দেশটির মিডিয়া মন্ত্রী সালমান আল দোসারি বলেন, সৌদি মন্ত্রিসভা ইসরায়েলের এই অপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের মানবিক সংকটের অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের উপর জোর দিয়েছে। গাজায় ইসরায়েলি তাণ্ডব, মা আমি ক্লান্ত, আমি মরতে চাই। আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি হাতে চুল আশ্রানোর চেষ্টা করে তারপরেই হাউমাউ করে কেঁদে ওঠে 8 বছরের শামা তোবাইল। কান্নায় ভেঙে পড়ে সে বলে, আমি খুবই অসুখী, কারণ আমার চিরুনি দিয়ে আশ্রানোর মতো একটা চুলও নেই। আমি সত্যি আবার চুল আশ্রাতে চাই, কিন্তু শামার জন্য এটি শুধুই স্মৃতির অংশ। 2023 সালের 7 অক্টোবরের আগে যখন তার মাথায় লম্বা চুল ছিল, যখন সে গাজার জাবারিয়ায় বন্ধুদের সঙ্গে খেলত, কিন্তু সেই জীবন এখন শুধু স্মৃতি। এখন তার জীবন পুরোপুরি বদলে গেছে। ইসরায়েল সামরিক অভিযানের কারণে 19 লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে বাধ্য হয়, যাদের মধ্যে শামা ও তার পরিবারও ছিল। পরিবারের সঙ্গে ঘরছাড়া হয়ে প্রথমে তারা দক্ষিণ গাজার রাফাহতে আশ্রয় নেয়। তারপর যুদ্ধের তীব্রতা বাড়লে কেন্দ্রীয় গাজার খান ইউনুসের শরণার্থী শিবিরে ঠাঁই মেলে তাদের। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। কয়েক মাসের সাময়িক যুদ্ধবিরতির পর আবারও সহিংসতা শুরু হয়েছে। এখন পর্যন্ত 48,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ গত জুনে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গাজার প্রায় 12 লাখ শিশুর বর্তমানে মনস্তাত্ত্বিক সহায়তা প্রয়োজন, বিশেষ করে যারা একাধিকবার ভয়াবহ সহিংসতার মুখোমুখি হয়েছে। গত জানুয়ারিতে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেসার নিরাপত্তা পরিষদে বলেন, একটি প্রজন্ম ভয়াবহ মানসিক আঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে গত মঙ্গলবার ইসরায়েল নতুন করে বিমান হামলা শুরু করলে যুদ্ধবিরতি ভেস্তে
যায়, এতে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার এক চিকিৎসক সিএনএনকে বলেন, আমি এমন দৃশ্য আগে কখনোই দেখিনি। তার মতে হাসপাতালে আসা আহতদের অধিকাংশই শিশু। গাজার শিশুদের মানসিক অবস্থা নিয়ে এই প্রতিবেদনে উল্লেখিত পরিবার ও বিশেষজ্ঞদের সঙ্গে সিএনএনের সাক্ষাৎকার যুদ্ধবিরতি ভাঙার আগেই নেওয়া হয়েছিল। ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন, বলছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন রুশ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধের বিষয়ে একমত হওয়ার পর এই ঘটনা ঘটল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপের কয়েক ঘন্টা পর ইউক্রেন 3টি ড্রোন দিয়ে রাশিয়ার কোবানে তেল সরবরাহ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। কোবানে একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হওয়ার ফলে একটি তেল ডিপোর চাপ কমে গেছে এবং 1700 বর্গ মিটার এলাকা জুড়ে আগুন লেগেছে। এই তেল স্থাপনাটি ক্যাম্পিয়ান কনসোর্টিয়াম পাইপলাইনে তেল সরবরাহে ব্যবহৃত হয়ে থাকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোবান তেল স্থাপনায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আক্রমণ মার্কিন প্রেসিডেন্টের শান্তি উদ্যোগকে ব্যাহত করার জন্য আরেকটি উস্কানিমূলক কাজ। পুতিন এবং ট্রাম্পের মধ্যে আলোচনার পর রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করার জন্য সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছ থেকে একটি আদেশ পেয়েছে বলে খবরে দাবি করা হয়েছে, সূত্র পার্স টুডে। গাজায় 48 ঘন্টায় 970 জনকে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে গত 48 ঘন্টায় 970 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরও 5 জন গুরুতর আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার দুপুরে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা রেকর্ড করা হয় 48,577 জন। আজ বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 49,547 জনে। বুধবার প্রকাশিত এএফপিটির ফুটেজে দেখা যায়, জাতিসংঘের যানবাহন এবং একটি অ্যাম্বুলেন্সে করে 3 জনকে আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আল-আকসা হাসপাতালের ফুটেজে দেখা গেছে, 2 জনের পুরুষের পায়ে আঘাত লেগেছে এবং তৃতীয় একজনের উভয় বাহুতে এবং পেটে ব্যান্ডেজ ও বুকে রক্তের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে 2 জনের পরনে বুলেট প্রুফ জ্যাকেট ছিল, একজনের পরনে ছিল জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস ইউএনএমএএস এর